বন্ধুরা, শীত তো পড়ে গেল আর কিছুদিন পরেই জয়দেব মেলা শুরু। জয়দেব মেলা কেন যাবেন, আজকে সেই নিয়ে আলোচনা। আমার জয়দেবের পাশেই মোড়াগাছি গ্রামে মামার বাড়ি, ফলে আমি জন্ম থেকেই জয়দেব মেলা দেখছি। মামার বাড়ি সূত্রে এবং মাসির বাড়ি আকম্বা, এখন আশ্রম রয়েছে আমাদের একটা। ফলে অসংখ্য মানুষের হাত ধরে ছোটোবেলা থেকেই জয়দেব মেলায় আসা। গরুর গাড়ি করে আসা হতো আগে, এখন আর গরুর গাড়ি করে আসা হয় না। তো এই মেলার একটা ইতিহাস আছে এবং জয়দেবের যে গীত গোবিন্দম, জয়দেবকে কেন্দ্র করে এই যে মেলা, বাউল মেলা, কীর্তন মেলা এবং সেই সঙ্গে সাধুসঙ্গ, অসংখ্য আশ্রম এবং 3 দিনের এক মহাভোজ, মহা আয়োজন, বিভিন্ন আখড়ায় আখড়ায় গিয়ে গান শোনা এবং তার সঙ্গে সঙ্গে প্রসাদ গ্রহণ করা, মেলার কেনাকাটা এবং বিভিন্ন কিছু দেখা, নদীতে স্নান করা, পুণ্য স্নান, মকর সংক্রান্তি, এই সব মিলে মেলার একটা অন্যরকম অনুভূতি মাত্রা রয়েছে। সরকার এই মেলাকে কেন্দ্র করে যথেষ্ট উদ্যোগ গ্রহণ করে। আগে যে মেলার ব্যবস্থাপনা ছিল, এখন সেই ব্যবস্থাপনা অনেক উন্নত। মানুষ থাকতে পারে, খেতে পারে, ঘুরতে পারে এবং এখন মেলা নোংরা হওয়ার কোনো জায়গা নেই। যদি আমরা দুর্গাপুর থেকে যাই তাহলে দুর্গাপুর বা মুচিপাড়ায় বাস ধরেই সেটা যাওয়া যেতে পারে এবং এই রাস্তা ধরেই এই রাস্তা ধরে যদি যাওয়া যায় মুচিপাড়া হয়ে, তাহলে ওই একই রাস্তায় আমাদের গড় জঙ্গল, সেটাও একটা 1000 বছরের ইতিহাস রয়েছে, শ্যামরূপা কালী মন্দির, এবং পাশেই রয়েছে দেউল। একই রাস্তায়, এখন রাস্তা খুব ভালো হয়ে গেছে, ফলে একটা অন্যরকম অনুভূতি, রাস্তাও খুব ভালো। আর জয়দেব মেলার এই বছর থেকে প্রথম জয়দেব ব্রিজ চালু হয়ে গেছে, ফলে মেলাটা এখন কীভাবে হবে সেটা এই মুহূর্তে বলতে পারছি না। কিন্তু জয়দেব মেলা আমাদের কাছে, বাঙালিদের কাছে যে কয়েকটি তীর্থস্থান রয়েছে, তার মধ্যে জয়দেব একটা অন্যতম, এবং লোকসংস্কৃতির একটা জায়গা কিন্তু জয়দেবে রয়েছে। আউল বাউলের একটা মেলা বলা যেতে পারে। এই জয়দেব মেলায় বহু রাত জেগেছি, বহু গুণী মানুষের সঙ্গ পেয়েছি, বহু আখড়ায় গেছি এবং সেই আখড়ায় গিয়ে থাকা, খাওয়া এবং গান শোনা সারা রাত ধরে। তো এই অনুভূতিগুলো একেবারে আশ্রমে না গেলে, মেলাতে না গেলে কখনোই কিন্তু অনুভব করতে পারবেন না। রাত 2টোর সময় চা খাওয়া, কিংবা হয়তো কোনো মনের মানুষ আশ্রমে গান হচ্ছে, রাত 2টো বাজছে, সেই সময় গানের মধ্যে মগ্ন থাকা, অসংখ্য গুণী গুণী শিল্পী, তাদের মহাজনী পদ, সেগুলোকে শ্রবণ করার সুযোগ এবং তার ব্যাখ্যা। সাধন দাস বৈরাগ্য মনের মানুষ আশ্রমের প্রতিষ্ঠাতা, তার গান, অসংখ্য গান শুনেছি। তমালতলায় গান শুনেছি। তমালতলা বিখ্যাত একটা বাউলের আখড়া, সেখানে কে আসেনি, শক্তি চট্টোপাধ্যায় থেকে শুরু করে আমাদের কবি অরুণ চক্রবর্তী থেকে শুরু করে অসংখ্য কবি সাহিত্যিকরা যেমন আসতেন। এখন লক্ষণ দাস বাউল, বর্তমানে জয়দেবের লক্ষণ দাস বাউল, তিনি পরিচালনা করেন। তার তত্ত্বাবধানে দেশ বিদেশে অসংখ্য মানুষ আসেন। এরকম সরকারি বাউল মঞ্চ রয়েছে, জয়দেব পদ্মাবতী মন্দির রয়েছে। সরকারি বাউল মঞ্চে একেবারে দুপুর 2টো থেকে উদ্বোধনী হয়ে যাওয়ার পর সারা 3 দিন ধরে গান চলতেই থাকে। তো এইরকম ব্যাপার। অসংখ্য অস্থায়ী যে আখড়াগুলো বসে, সেই আখড়াগুলোতে খাওয়া
এবং ইস্কনের এই কয়েক বছর হলো ইস্কন মন্দিরের একটা আখড়া ওখানে বসে। ফলে আমাদের নিজস্ব আশ্রম রয়েছে, সেখানেও থাকা হয়, যাওয়া হয়, খাওয়া হয়। অসংখ্য মানুষের সঙ্গে, অচেনা মানুষ চেনা মানুষের সঙ্গে কথা হয়। এই পৃথিবীতে আমরা কত মানুষের স্পর্শ অনুভব করতে পারি। এই মেলা আমাদের কাছে একটা পরম আদরের। তাই ঠান্ডা পড়েছে, আর কিছুদিন পরেই জয়দেব মেলা শুরু হবে। জয়দেব মেলা আসুন, বাউল গান শুনুন। বাউল গান, কবি গান, ভাদু গান, টুসু গান, কীর্তন গান আমাদের বাংলার সম্পদ, বাংলার কৃষ্টি সংস্কৃতির সঙ্গে জড়িয়ে আছে। ফলে মাছে ভাতে যেমন বাঙালি, তেমনি লোকগানে, ভাদু গানে, টুসু গানে, কবি গানে বাঙালির এক নারীর টান রয়েছে চিরন্তন। তাই আমার জয়দেব মেলা আমাদের কাছে একটা আবেগ। সেই আবেগকে আমরা সামনে রেখে প্রত্যেক বছর জয়দেবকে যাই, আনন্দ করি, স্নান করি, আর নিজেদের মনের ময়লাকে দূরে সরিয়ে পবিত্র হওয়ার চেষ্টা করি। মনকে আয়নার মতন ধরে রাখতে গেলে মানুষের সঙ্গে মিশতে হবে। সাধন দাস বৈরাগ্য বলতেন, সহজ হও, সরল হও, মানুষ ধরে মানুষ হও। ফলে মানুষের সঙ্গে না মিশলে কখনো মানুষ হওয়া যায় না। আমাদের মধ্যে যে শরীরের মধ্যে যে ষড়রিপু রয়েছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ এবং মাৎসর্য, সেইগুলোকে দূরে ফেলতে গেলে বা সেগুলোকে দমন করতে গেলে, সংযমতা আনতে গেলে আমাদের সাধুসঙ্গ, আমাদের মহাজনী পদ, আমাদের এই সমস্ত আখড়ায় যেতে হবে। সেখানে আমাদের আমি কে, আমি কোথা থেকে এলাম, আমি ছিলাম কোথায়, এলাম কোথায়, এই তত্ত্বকে অনুভব করতে গেলে, সেই জায়গায় না গেলে, সেই মাটি স্পর্শ না অনুভব করলে কখনোই কিন্তু সম্ভব নয়। তাই আমার এই 37 বছর বয়সে 37 বছরই আমি জয়দেব মেলা দেখছি, জ্ঞানে অজ্ঞানে। ফলে আবার এই বছর দেখব। আপনারা অবশ্যই আসুন।